তাহসিন, আয়কর রিটার্ন সংক্রান্ত ১৫টি প্রশ্নের সরাসরি উত্তর প্রথম পর্বে দর্শকদের এঙ্গেজমেন্ট দেখে তো আমি অবাক। দর্শকরা আমাদের কাছে আরও প্রশ্ন নিয়ে এসেছেন। সম্মানিত দর্শক, তাহলে চলুন শুরু করা যাক। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ১৫টি গুরুত্ব প্রশ্নের সরাসরি উত্তর, দ্বিতীয় পর্ব। কর্তৃত্ব, উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কিভাবে পাবো? ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিম কর সহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে ক্লেম সোর্স ট্যাক্স, অগ্রিম করের ক্ষেত্রে ক্লেম এআইটি, রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে ট্যাক্স পেইড উইথ রিটার্ন, পরবর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিটার্ন অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে। প্রথমে পারপাস অফ পেমেন্ট হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোনো ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফাইড বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স বা নথির স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান বা সার্টিফিকেটের মোট অঙ্ক চালান বা সার্টিফিকেট অ্যামাউন্টে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য বা কর্তৃত অংশ ক্লেইমড অ্যামাউন্টে টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট ক্লেইমড অ্যামাউন্ট এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্টে সম্পূর্ণ অঙ্ক এবং ক্লেইমড অ্যামাউন্টে নিজের জন্য প্রযোজ্য বা কর্তৃত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে। অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে ইআইটি 154 হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে এআইটি অন কার হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্রানজ্যাকশন আইডি পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে। ই রিটার্ন লেজার অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে, অন্যথায় রিটার্ন পূরণ অসত্য অসম্পূর্ণ হয়ে যাবে। সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে গো টু রিটার্ন বাটনে ক্লিক করতে হবে। বেতন হতে উৎসে করের ক্রেডিট কিভাবে পাবো? ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজার এর হোম পেজ আসবে। এখানে ক্লেম সোর্স ট্যাক্সের সরকারি কর্মচারী যাদের আইবাস হতে বেতন হয় তারা স্যালারি আইবাস সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করে কর্তৃত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন। অন্যান্যদের ক্ষেত্রে স্যালারি আদার্স অর্থাৎ আইবাস থেকে যাদের বেতন হয় না, চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স নথি বা স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান বা সার্টিফিকেটের মোট অঙ্ক চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য বা কর্তৃত অঙ্ক ক্লেইমড অ্যামাউন্টের ঘরে টাইপ করতে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট ক্লেইমড অ্যামাউন্ট এক হবে, কিন্তু একাধিক ব্যক্তির জন্য প্রযোজ্য হলে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্টের সম্পূর্ণ অঙ্ক এবং ক্লেইমড অ্যামাউন্টে নিজের জন্য প্রযোজ্য বা কর্তৃত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে। ব্যাংক সঞ্চয়পত্র ও ডিভিডেন্ডের উৎসে করের ক্রেডিট কিভাবে দাবি করব? ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে ক্লেম সোর্স ট্যাক্স ও সঞ্চয়পত্র বা ব্যাংক এফআই ইন্টারেস্ট অ্যান্ড আদার ডিভিডেন্ড সেকশন 117 হতে সিঙ্ক ফ্রম ইনকাম সিলেক্ট করে পরের স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে সেভ বাটনে ক্লিক করে কর্তৃত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে ই রিটার্ন লেজার এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে সিঙ্ক ফ্রম ইনকাম ক্লিক করলে কোনো তথ্য আসবে না। মিটিং ট্রেনিং সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব? মিটিং ফি, ট্রেনিং ফি সম্মানী হতে প্রাপ্ত আয় উৎসে কর কর্তন করা থাকলে ইনকাম ফ্রম আদার সোর্স এস এর ইনকাম টাইপে আদার সোর্স উইথ টিডিএস সিলেক্ট করে আয়ের কথা পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে ইনকাম টাইপে এনি আদার ইনকাম সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। 30/6/2019 তারিখের পূর্বের সঞ্চয়পত্রে উৎস করের ক্রেডিট কিভাবে পাবো? ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে ক্লেম সোর্স ট্যাক্সে সঞ্চয়পত্র হতে সিঙ্ক ফ্রম ইনকাম সিলেক্ট করলে ইনকাম পেজে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সঞ্চয়পত্র আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে সেভ বাটনে ক্লিক করে কর্তৃত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে ই রিটার্ন লেজারে প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে সিঙ্ক ফ্রম ইনকাম ক্লিক করলে কোনো তথ্য আসবে না।
যৌথ সঞ্চয়পত্রে মুনাফা ও উৎসে করের তথ্য কিভাবে প্রদর্শন করব? ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে ক্লেম সোর্স ট্যাক্স সঞ্চয়পত্রতে সিঙ্ক ফ্রম ইনকাম সিলেক্ট করলে পরের স্ক্রিনে ইনকাম পেজে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সঞ্চয়পত্রে পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে টিডিএস অ্যাভেলেবল এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অঙ্ক টিডিএস ক্লেম ইন কেস অফ জয়েন্ট হোল্ডার ইউর পোর্শন অনলি এ পূরণ করতে হবে। গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবি করব? ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে ক্লেম এআইটি হতে এআইটি অন কার ইউনিক কি ট্রানজ্যাকশন নাম্বার টাইপ করার পর সার্চ করে সেভ করতে হবে। ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি? প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনের নিচে অপরিশোধিত কর পেয়েবল এ প্রদর্শন করবে এবং পে নাও বাটন ক্লিক করে আপনি আপনার প্রযোজ্য অপরিশোধিত করে চালান কর চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কিভাবে প্রদর্শন করব? ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এর নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজারের হোম পেজ আসবে। এখানে বাম পাশে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপকর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরূপে কার্যকর হবে। আমি একজন মহিলা কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে, এর কারণ কি এবং করণীয় কি? টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার জেন্ডার ভুলবশত মেল সিলেক্ট হয়, এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে এডিট কারেক্ট অর আপডেট অপশন হতে এটি পরিবর্তন করে ই রিটার্ন সিস্টেমে প্রোফাইল হতে সিঙ্ক উইথ টিআইএন অপশানে ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারে সহযোগিতা করুন। ই রিটার্নে আয়কর রিটার্ন জমা প্রদানের সুবিধা কি? ই রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে আপনি তাৎক্ষণিক নিম্নোক্ত সুবিধা পাবেন। ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন, আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। টিন সার্টিফিকেট প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন। রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোনো রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্টের সুবিধা পাওয়া যাবে। আমি গত বছরে ২টি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ২টি চাকরির আয় কিভাবে প্রদর্শন করব? এমপ্লয়মেন্ট ইনকাম সেকশনে অ্যাড এমপ্লয়মেন্ট হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন। সম্পদ ৪ কোটির কম এবং ৮,০০০ বর্গ ফুটের বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটর কার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য হবে? না, প্রযোজ্য নয়। স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব? না। পূর্ববর্তী বছরের প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে। চিকিৎসক বা আইনজীবী হিসেবে ই রিটার্নে কোথায় আয় প্রদর্শন করব? ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে রেগুলার বিজনেস ইনকামে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি বা আয় হতে উৎস কর কর্তন করা থাকে তবে বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, প্রফেশনাল কনসালটেন্সি অর আদার সার্ভিসে আয়ের তথ্য পূরণ করতে হবে। তাহলে তো দেখছি এ সকল প্রশ্নের সঠিক উত্তর না জানলে ভুল করে ফেলার সম্ভাবনা বেশি। একদম ঠিক। সম্মানিত দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কমেন্টে লিখুন কোন প্রশ্নের উত্তরটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।